Assalamu alaikum. Hope you are better than yesterday. I am Ariful Islam, the founder of Practice English. আজকের ক্লাসের পর আপনি যে কোনো পরিবেশে যে কোনো প্রশ্ন করতে পারবেন, যে কোনো উত্তর দিতে পারবেন। মানে যে কোনো। কীভাবে তাহলে সম্ভব? আপনি একটু দেখেন। যেমন আমরা আগের ক্লাস যদি আপনি না করে থাকেন, আমাদের আগের ক্লাসটা করবেন। আগের ক্লাসে আমরা শুধুমাত্র ইয়েস নো প্রশ্ন উত্তর শিখেছিলাম। যত পরিবেশে আপনি ইয়েস নো প্রশ্ন আছে, যেমন তুমি কি খাও, মানে তুমি খাও, ইয়েস অথবা নো। হ্যাঁ, ইয়েস ডু ইউ ইট, ইয়েস আই ইট, নো আই ডোন্ট ইট। তুমি কি খাইতেছ, আর ইউ ইটিং, ইয়েস আই এম ইটিং, নো আই এম নট ইটিং। হতে পারে কি পাস হতে পারে যে ওয়ার ইউ ইটিং, তুমি কি খাইতেছিলে, ইয়েস আই ওয়াজ ইটিং, নো আই ওয়াজ নট ইটিং। হতে পারে কি উইল ইউ ইট, তুমি কি খাবে। মানে যত ধরনের ইয়েস নো প্রশ্ন আছে এই সকল কিছু আমরা অলরেডি শিখেছি। তো আজকে আমরা শিখব কি? আজকে আমরা মেনলি শিখবো হচ্ছে WS প্রশ্ন উত্তর। যেমন আমরা একটা জিনিস আমরা দেখি, যেমন ডু ইউ ইট, আপনি কি খান, উত্তর হতে পারে কি ইয়েস আই ইট অথবা কি নো আই ডোন্ট ইট। এবং এই একটা ফর্মুলায় আমরা কোটি কোটি বাক্য তৈরি করতে পারবো। আমরা একটু পরে আমরা দেখাচ্ছি কোটি কোটি কীভাবে হচ্ছে, বাট আগে আমরা প্র্যাকটিসটা শিখি। আচ্ছা, তো হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইট মানে কি আপনি কি খান। আই ইট রাইস, আমি ভাত খাই। এখন যদি বলি যে হোয়ার ডু ইউ ইট, আপনি কোথায় খান। হোয়েন ডু ইউ ইট, আপনি কখন খান। হোয়াই ডু ইউ ইট, আপনি কেন খান। হাউ ডু ইউ ইট, আপনি কীভাবে খান। উইথ হোম ডু ইউ ইট, আপনি কার সাথে খান। তার মানে একটা শুধুমাত্র ইট, একটা ভার্ব। আপনি দেখেন কতগুলো প্রশ্ন হয়েছে এখানে, দেখেন কতগুলো প্রশ্ন এখানে উত্তর হয়ে গেছে, তাই না? আপনি দেখেন যে 6টা প্রশ্ন এবং কি উত্তরগুলো কিন্তু 2টা হবে, এখানে 18টা হয়ে যাবে। আমরা আগের ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি। এই শীটটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি আমাদের আগের ক্লাসটা করবেন, তখনই। আদারওয়াইজ আপনার সাথে ক্যালকুলেশন মিলবে না, ঠিক আছে? তার মানে আপনি দেখেন এখন আমি শুধু ইট দিয়েছি, যে হোয়াট ডু ইউ ইট, আপনি কী খান। হোয়াই ডু ইউ ইট, আপনি কখন খান। আই ইট অ্যাট হোম। হোয়েন ডু ইউ ইট, আপনি কখন খান। আই ইট ইন দ্য মর্নিং। হোয়াই ডু ইউ ইট, আপনি কেন খান। আই ইট টু স্টে হেলদি। হাউ ডু ইউ ইট, আপনি কীভাবে খান। আই ইট উইথ মাই হ্যান্ড। উইথ হোম ডু ইউ ইট, আপনি কার সাথে খান। আই ইট উইথ মাই ফ্যামিলি। এখন যদি আমরা এই জায়গায় ইটের জায়গায় 500 ভার্ব নিয়ে আসি, তাহলে কী হবে? এই 500 বাক্য হবে। নেগেটিভ করলে আরও 500 বাক্য হবে। যদি 6টা টেন্সে নিয়ে যাই, যেমন 6টা টেন্স কী, যেমন আমরা আগে শিখেছিলাম, এটা হচ্ছে আমাদের আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। যেমন এটা হচ্ছে কি একটা করলাম, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা করছি এখন। আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, যে 18 কীভাবে করলাম এটা খেয়াল রাখবেন। আমি লাস্টে আলোচনা করবো এটা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটা দিয়ে কিন্তু আমরা দেখেন প্রশ্ন করেছি, উত্তর দিয়েছি। এখন আমরা অন্য টেন্সে চলে যাব, পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা শিখেছিলাম কি, যে তুমি কি খাও, তাই না? হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। আই ইট রাইস, আমরা বলেছিলাম। তাহলে এখন হচ্ছে হোয়াট ডিড ইউ ইট, আপনি কি খেয়েছিলেন। তুমি কি খাও বর্তমান, তুমি কি খেয়েছিলে, আপনি কি খেয়েছিলেন। হোয়াট ডিড ইউ ইট, আপনি কি খেয়েছিলেন। আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। হোয়ার ডিড ইউ ইট, আপনি কোথায় খেয়েছিলেন। আই এইট অ্যাট হোম। হোয়েন ডিড ইউ ইট, আপনি কখন খেয়েছিলেন। আই এইট ইন দ্য ইভিনিং, আমি কি সন্ধ্যায় খেয়েছিলাম। হোয়াই ডিড ইউ ইট, আপনি কেন খেয়েছিলেন। আই এইট বিকজ আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম। হাউ ডিড ইউ ইট, আপনি কীভাবে খেয়েছিলেন। আই এইট উইথ মাই হ্যান্ড, আমি আমার হাতে খেয়েছিলাম। উইথ হোম ডিড ইউ ইট, আপনি কার সাথে খেয়েছিলেন। আই এইট উইথ মাই ফ্রেন্ড। তার মানে আপনার একটা ভার্বে কিন্তু আমরা ইউজ করেছি শুধু ইট। আপনি দেখেন 500 ভার্ব নিয়ে আসেন, আমাদের প্র্যাকটিস ইংলিশ বইয়ে 500 ভার্ব দেওয়া আছে। এগুলো দিয়ে আসলে আমরা প্র্যাকটিস তো করি না, প্র্যাকটিসটা করলে আপনি শিখতে পারবেন। আদারওয়াইজ বই কিনবেন, কোর্স করবেন, বিভিন্ন শিক্ষক ভেজে ভেজে খাবেন, নিজের মুখে ইংলিশ বের হবে না। তারপর কি আমরা শুধু কিন্তু দেখেন একটা ভার্ব, আমরা শুধুমাত্র কি ইউ ইউ ইউ, সবগুলোতে শুধু ইউ। আপনি কিন্তু এখানে সাবজেক্টগুলোকে পরিবর্তন করে আরও প্র্যাকটিস করতে পারেন। আপনি কিন্তু এখানে এই ভার্বগুলো দিয়ে অবজেক্টগুলো পরিবর্তন করে করে প্র্যাকটিস করতে পারেন। তারপর আমরা আরেকটা দেখি, ফিউচার। আমরা প্রেজেন্ট শিখলাম, পাস্ট শিখলাম, এখন হচ্ছে ফিউচার ইনডিফিনিট। উইল ইউ ইট, আপনি কি খাবেন। ইয়েস আই উইল ইট অথবা নো আই উইল নট ইট। হোয়াট উইল ইউ ইট, আপনি কি খাবেন, মানে কি খাবার খাবেন। আই উইল ইট রাইস। হোয়াট উইল ইউ ইট, আপনি কোথায় খাবেন। আই উইল ইট অ্যাট হোম, আমি বাসায় খাবো। হোয়েন উইল ইউ ইট, আপনি কখন খাবেন। আই উইল ইট অ্যাট 2 PM, আমি দুপুরে খাবো। হোয়াই উইল ইউ ইট, আপনি কেন খাবেন। আই উইল ইট টু গেট এনার্জি, শক্তি পাওয়ার জন্য আমি খাবো। হাউ উইল ইউ ইট, আপনি কীভাবে খাবেন।
আই উইল ইট উইথ এ স্পুন, একটা চামচ দিয়ে আমি খাবো। উইথ হোম উইল ইউ ইট, আপনি কার সাথে খাবেন? আই উইল ইট উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে খাবো। তার মানে আপনি এখানে এই সাবজেক্টগুলোকে পরিবর্তন করে পারেন, আপনি ভার্ব পরিবর্তন করতে পারেন, আপনি এখানে কি পার্শ্ব অবজেক্ট পরিবর্তন করতে পারেন। মানে কীভাবে যে আসলে কোটি কোটি বাক্য হচ্ছে আপনি নিজেও টের পাবেন না। তারপর দেখি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমান চলমান বিষয়। আর ইউ ইটিং, আপনি কি খাচ্ছেন? ইয়েস আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। নো আই অ্যাম নট ইটিং, আমি খাচ্ছি না। হোয়াট আর ইউ ইটিং, আপনি কি খাচ্ছেন? আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। হোয়ার আর ইউ ইটিং, আপনি কোথায় খাচ্ছেন? আই অ্যাম ইটিং অ্যাট হোম, আমি বাসায় খাচ্ছি। হোয়েন আর ইউ ইটিং, আপনি কখন খাচ্ছেন? আই অ্যাম ইটিং নাও, আমি এখন খাচ্ছি। হোয়াই আর ইউ ইটিং, আপনি কেন খাচ্ছেন? আই অ্যাম ইটিং বিকজ আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। হাউ আর ইউ ইটিং, আপনি কীভাবে খাচ্ছেন? আই অ্যাম ইটিং উইথ মাই হ্যান্ড, আমি হাত দিয়ে খাচ্ছি। উইথ হোম আর ইউ ইটিং, আপনি কার সাথে খাচ্ছেন? আই অ্যাম ইটিং উইথ মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের সাথে খাচ্ছি। তার মানে এখানে শুধুমাত্র ইউ, আপনি সাবজেক্টগুলো পরিবর্তন করলে এরকম আরও স্ট্রাকচার তৈরি হবে। আপনি এখানে যদি 500 ভার্ব নিয়ে আসেন, 500 নতুন বাক্য তৈরি হবে। আর যদি 500 অবজেক্ট নিয়ে আসবেন, 500 নতুন করে কি বাক্য তৈরি হচ্ছে। তার মানে আপনি দেখেন কত বাক্য হচ্ছে। তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, মানে আগের কোনো কিছু চলমান বিষয়। যেমন ওয়ার ইউ ইটিং, আপনি কি খাচ্ছিলেন? ইয়েস আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। নো আই ওয়াজ নট ইটিং, আমি খাচ্ছিলাম না। হোয়াট ওয়ার ইউ ইটিং, আপনি কি খাচ্ছিলেন? আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। হোয়ার ওয়ার ইউ ইটিং, আপনি কোথায় খাচ্ছিলেন? আই ওয়াজ ইটিং অ্যাট অফিস, আমি অফিসে খাচ্ছিলাম। হোয়েন ওয়ার ইউ ইটিং, আপনি কখন খাচ্ছিলেন? আই ওয়াজ ইটিং ডুরিং লাঞ্চ, মানে ডুরিং মানে হচ্ছে কোনো কিছু চলা সময় আর কি, এরকম ডুরিং, হ্যাঁ পদ্ধতি, লাঞ্চ সময়। হোয়াই ওয়ার ইউ ইটিং, আপনি কেন খাচ্ছিলেন? আই ওয়াজ ইটিং বিকজ আই ওয়াজ হাংরি, কারণ আমি ক্ষুধার্ত ছিলাম। হাউ ওয়ার ইউ ইটিং, আপনি কীভাবে খাচ্ছিলেন? আই ওয়াজ ইটিং উইথ মাই হ্যান্ড, আমি আমার হাত দিয়ে খাচ্ছিলাম। উইথ হোম ওয়ার ইউ ইটিং, আপনি কার সাথে খাচ্ছিলেন? আই ওয়াজ ইটিং উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে খাচ্ছিলাম। তার মানে এখানে সাবজেক্ট পরিবর্তন করবেন, 500 ভার্ব পরিবর্তন করবেন, 500 অবজেক্ট পরিবর্তন করবেন, কোটি কোটি বাক্য তৈরি হয় এখানে। তারপর দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে মাত্র যে কাজগুলো শেষ হয়েছে সেগুলো কীভাবে বলতে হয়। যেমন আপনি কি খেয়েছেন, আপনি কি এসেছেন, আপনি কি লিখেছেন, তুমি কি কাজটা শেষ করেছো, এই কথাগুলো কি মাত্র শেষ হয়। তার মানে কি, হ্যাভ ইউ ইটেন, আপনি কি খেয়েছেন? ইয়েস আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। হোয়াট হ্যাভ ইউ ইটেন, আপনি কি খেয়েছেন, মাত্রর কথা, মাত্র শেষ হয়েছে, আপনি কি খেয়েছেন? হোয়াট হ্যাভ ইউ ইটেন? আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। হোয়ার হ্যাভ ইউ ইটেন, আপনি কোথায় খেয়েছেন? আই হ্যাভ ইটেন অ্যাট হোম। হোয়েন হ্যাভ ইউ ইটেন, আপনি কখন খেয়েছেন? আই হ্যাভ ইটেন জাস্ট নাও, আমি মাত্র খেয়েছি। হোয়াই হ্যাভ ইউ ইটেন, আপনি কেন খেয়েছেন? আই হ্যাভ ইটেন টু স্টে ফিট, আমি কি ফিট থাকতে খেয়েছি। হাউ হ্যাভ ইউ ইটেন? আই হ্যাভ ইটেন উইথ মাই হ্যান্ড, আমি আমার হাত দিয়ে খেয়েছি। তার মানে আপনি দেখেন এখন খেয়াল করে, আমরা শুধু কিন্তু ইউ দিয়ে বলেছি, সব ইউ দিয়ে বলেছি, এবং শুধুমাত্র ইট দিয়ে বলেছি। শুধুমাত্র ইউ দিয়ে আপনি দেখেন, শুধুমাত্র একটা ভার্ব দিয়ে কত বাক্য আমরা বলেছি, 6টা। মানে আপনি জাস্ট আপনি নিজে কাউন্ট করেন, কাউন্ট করে তো ইংলিশ শেখা যায় না, বাট আপনাকে বলার জন্য একটা কাউন্ট করলাম যে প্র্যাকটিস অনেকভাবে করা যায়। আমরা প্রশ্ন করলে অনেক ছাত্র দেখি, স্যার প্রশ্ন করতে পারি না, মাথায় আসে না। তো ওদের জন্য মাথায় আসে, এজন্য আমি এই নাম্বারটা লিখেছি। এই নাম্বার দিয়ে আসলে ইংলিশ শেখা যায় না, যে কোটি কোটি বাক্য, কোটি কোটি ফোকাস না, ফোকাসটা হচ্ছে আপনি ভালো করে প্রশ্ন করা, উত্তর দেওয়া শেখা। তার মানে এই একটা স্ট্রাকচার দিয়ে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট বাদ দিলেও হয়, ডাবলএস ওয়ার্ড বাদ দিলেও 6টা টেন্সের স্ট্রাকচার দিলে আমাদের 18টা বাক্য হয়। একটা ভার্ব দিয়ে, একটা সাবজেক্ট দিয়ে 18টা বাক্য। তাহলে 18টা বাক্য যদি আমরা আসলে 500 ভার্ব দিয়ে প্র্যাকটিস করি, 500 অবজেক্ট দিয়ে প্র্যাকটিস করি, তাহলে আমাদের কতগুলো বাক্য হচ্ছে? 45 লক্ষ বাক্য হচ্ছে। তারপরে আপনি দেখেন, আই ইট মানে হচ্ছে আমি খাই, আই ইট আমি খেয়েছিলাম, আই এম ইটিং এটা হচ্ছে একরকম বাক্য। আই ইটের পরে যখন আপনি ভার্ব আই ইটের পরে রাইস লাগাবেন, আই ড্রিঙ্কের পরে যখন আপনি ওয়াটার লাগাবেন, আই রিডের পরে যখন আপনি বই লাগাবেন, আই রাইটের পরে যখন ইমেল, আই লার্নের পরে ইংলিশ, স্পিক ক্লিয়ারলি, তখন কি ভিন্ন ভিন্ন বাক্য তৈরি হচ্ছে, প্রশ্ন তৈরি হচ্ছে, উত্তর তৈরি হচ্ছে। তার মানে এখানে 45 লক্ষ আপনি প্রশ্ন উত্তর তৈরি হবে। এখন কথা হচ্ছে, আপনি তো শুধুমাত্র একটা সাবজেক্ট নিয়েছি, যে কোনো একটা, ইউ অথবা আই। যখন আপনি এখানে এই 10টা সাবজেক্ট নিয়ে আসবেন, তখন এখানে আপনার 4 কোটির মতো বাক্য হবে, প্রশ্ন উত্তর হবে 4 কোটি। এখন যদি আপনাকে এখানে 10টা ডাব্লিউএস নিয়ে আসি, 10টা তো এখানে কয়েকটা লেখা আছে, 10টা নিয়ে আসি,
এই এখন আপনি ক্যালকুলেশন করলে 4 কোটি ইন্টু 10, 40 কোটি বাক্য তৈরি হবে। তার মানে ক্যালকুলেশন বাদ দিয়া এই যে আমরা অনেক সময় বলি যে আমি প্রশ্ন করতে পারি না, উত্তর দিতে পারি না, এইটাকে ভালো করে প্র্যাকটিস করুন ভার্ব দিয়ে। এই ভার্ব প্র্যাকটিস না করলে বিশ্বাস করেন আপনি প্রশ্ন করতে গিয়ে ঠেকে যাবেন, উত্তর দিতে গিয়ে আপনি মাথা ঘুরাবে, এরকমটা হবে। ঠিক আছে? আর এখানে আরও অনেকগুলো বিষয় আছে, এখানে এগুলো আসলে দেখতে হবে না। তারপর হচ্ছে আমরা শুধুমাত্র অনলাইনে কিন্তু ইংলিশ শিখে থাকি। অনেক চাকরিজীবী আছে বা উদ্যোক্তা রয়েছেন, তাদের পক্ষে কোচিং সেন্টারে গিয়ে ইংলিশ শেখা সম্ভব হয় না। আমরা যেহেতু অনলাইনে শেখাই, তা আমরা জানি কীভাবে সবচেয়ে বেস্ট ওয়েতে শেখাতে হয়। আমরা স্পোকেন ইংলিশ ক্যাপসুল নামে একটা কোর্স রয়েছে, যেখানে ক্যাপসুল মেথডে 100 দিনের স্পিকিং গ্যারান্টি। তার মানে ক্যাপসুল একটা মেথড, যে মেথডের মাধ্যমে আমরা 100 দিনে গ্যারান্টি সহকারে শেখাই। তাহলে গ্যারান্টিটা আসলে কেন কার্যকরী হয় একটু দেখেন। আমরা অনেকে ইংলিশ শিখতে চাই, 10 দিন 5 দিন বই কিনি, কোর্স করি, সব কিছু করি, 10 দিন পরে উধাও হয়ে যায়, আর মাথায় কাজ করে না। কেন কাজ করে না? আমরা নিজেদের উদ্দেশ্য জানি না। ইংলিশ না শিখলে জীবনে কী কী ক্ষতি হচ্ছে আমরা জানি না। শিখলে কীভাবে বেতনটা বাড়বে, কীভাবে আসলে আমি কমিউনিকেশন করব, কীভাবে আমার কনফিডেন্স বাড়বে, কীভাবে ভালো কোম্পানিতে আমার চাকরি হবে আমরা জানিই না। এই বুঝে আমরা হয় না। তো প্রথমে আমরা কী করি? ক্লিয়ার লার্নিং গোলটা আমরা করি, একদম ক্লিয়ার করি। দ্বিতীয় হচ্ছে আমরা এনিওয়ার রেকর্ড ক্লাস। তার মানে ইংলিশে যে কোনো পরিবেশে প্রশ্ন করা উত্তর দেওয়ার জন্য যত ধরনের স্ট্রাকচার, যত কিছু দরকার প্রশ্ন করা উত্তর দেওয়া, সকল কিছুকে আমরা রেকর্ড করেছি। প্রত্যেকটা রেকর্ডের পরে একটা করে ডিজিটাল এক্সাম দিয়েছি। তার মানে আপনি হচ্ছে প্রথমে একটা রেকর্ড ক্লাস আপনি দেখবেন, বুঝবেন, তারপরে আপনি এক্সাম দিবেন। এক্সামে পাস করলে আপনার 2 নম্বর ক্লাস ওপেন হবে। তার মানে আপনি পরীক্ষায় পাস না করলে 2 নম্বর ক্লাস ওপেনই হবে না। তার মানে আপনি যদি দেখেন যে আমি 10 নম্বর ক্লাস পর্যন্ত করতে পেরেছি, 10 নম্বর পরীক্ষায় পাস করতে পারতেছি না, তার মানে কি 10 নম্বর ক্লাস আপনি এখনও পারেন না। তার মানে আমরা যে প্রবলেমটা হয় যে স্যার আমি কী জানি না, আমি নিজেও জানি না, এই সমস্যা হবে না। আপনার সমস্যা আপনিও বুঝবেন, আমি নিজেও আপনার প্রোফাইলে ক্লিক করলে বলে দিতে পারবো যে আপনার সমস্যা কোথায়। তারপরে সমাধান কী? তারপর হচ্ছে আমি একমাত্র মনে হয় মানুষ 365 দিনে আমি লাইভ ক্লাস করে থাকি স্টুডেন্টদেরকে সাথে নিয়ে। ঠিক আছে? আপনি আজকে ভর্তি হলে আজকেই আমাদের টিম থেকে আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে দেবে, স্পিকিং ক্লাবে আমাদের টেলিগ্রামে অ্যাড করে দেবে। সেখানে আপনি রাত 9টায় ক্লাস করতে পারবেন। প্রতিদিন আমি ক্লাস করে থাকি। তার মানে এখানে কী করি? 80-20 রুলস আমরা ফলো করি। তার মানে 80% সময় আপনারা কথা বলেন, 20% সময় আমি কথা বলি। কেন ক্লাসে আমরা শেখাই না তেমন, কিন্তু শেখানোর বিষয় তো রেকর্ড ক্লাস আছেই। আপনি বুঝে বুঝে পরীক্ষা পাস করবেন, বাট প্র্যাকটিস তো আর মনে করতে নিজে নিজে করতে পারবেন না। সেই প্র্যাকটিসটা আমরা লাইভ ক্লাসে করি আর কি। ক্লাসে আমরা শেখাই কম, প্র্যাকটিস করে বেশি আর কি। তারপর হচ্ছে আপনার আনলক স্পিকিং কনফিডেন্স। আপনার কনফিডেন্সটাকে উন্নত করার জন্য আমরা প্র্যাকটিস করে থাকি, বিভিন্ন প্রেজেন্টেশন করে থাকি। তারপর হচ্ছে আমাদের লাইভ প্র্যাকটিস ক্লাব। যে কোনো পরিবেশে আপনি কথা বলার জন্য, যে কোনো সময় কথা বলার জন্য আমাদের একটা স্পিকিং ক্লাব রয়েছে, যে ক্লাবের মাধ্যমে আপনি যে কোনো সময় অনেকের সাথে স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। তারপর হচ্ছে এক্সপার্ট সাপোর্ট সিস্টেম। তার মানে আমাদের এক্সপার্ট যারা শিক্ষক, আমি সহকারে, ওরা আপনাকে কোর্স চলাকালীন বা কোর্সের পরেও যে কোনো প্রবলেম হলে সাপোর্ট করবে ইনশাআল্লাহ। তো এই টোটাল প্রসেসের ভিতর দিয়ে যখন আপনি 100 দিন যাবেন, আপনি 100% ইংলিশ শিখতে পারবেন। লাগবে শুধু আপনার একটা ধৈর্য এবং লেগে থাকার একটা আগ্রহ, আর কিচ্ছু লাগবে না। বাকিটুকু আমরা আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ। এবং আপনি যদি এখন ভর্তি হন, তাহলে এই প্র্যাকটিস ইংলিশ আমার এই বইটি আপনাকে গিফট হিসেবে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো। এটা প্রথম কয়েকজনকে আমি দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যদি মনে করেন আমি আসলে ইংলিশ না জানার কারণে বেঞ্চের নিচে লুকিয়েছিলাম এবং আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে এখন তো বেঞ্চের নিচে লুকাইছি, স্যার যদি এখান থেকে তুলে নেয় কী অপমানটা হবে। তো দোয়া করেছিলাম তো আল্লাহ তাআলা যাতে আজকে আমাকে কি অপমানটা না করে। যদি আমাকে অপমান না করে, আমি ইংলিশ শেখা শুরু করবো আজকে থেকেই, এবং একসময় কোটি কোটি মানুষকে হেল্প করবো। সো আল্লাহ অ্যাকসেপ্টেড মাই প্রেয়ার। স্যার আমাকে প্রশ্ন করেনি, কেউ দেখেনি, বাট আমি যে তো দুর্বল, আমি কনফিডেন্স নাই, সেটা আমি বুঝতে পেরেছিলাম। সেদিন থেকে প্র্যাকটিস ইংলিশ শুরু করি, প্রতিষ্ঠান নাম দিয়ে শুরু করি। তখন হয়তো প্ল্যান ছিল না, বাট যেহেতু নিয়ত করেছিলাম যে কোটি কোটি মানুষকে হেল্প করবো, সেটাই চলমান। আমি আপনাকে হেল্প করতে চাই, সেই কোটির ভিতরে আপনার নামটা আমি যুক্ত করতে চাই, ভালো করে শেখাতে চাই, যাতে করে আপনি ইউ ক্যান স্পিক উইথ কনফিডেন্স। সো ভালো করে শেখার জন্য প্লিজ আপনি আমাদের কোর্সে যুক্ত হয়ে পড়েন। আমরা যে কোনো একটা বাটন পাবেন, বাটনে ক্লিক করে ল্যান্ডিং পেজে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন। কোর্সে ভর্তি হয়ে যান, ক্লাসে কথা হবে ইনশাআল্লাহ।